গুড মর্নিং, আমি অমিত আরাত্রিকা ট্রাভেলস থেকে। আজকে যে পুরুলিয়ায় এসেছি আমরা গত দুদিন ধরে আছি, আজকে তার তৃতীয় দিন। আমরা এখন এই সামনে গাড়িটিতে করে সাইট সিইংয়ে যাব, যেখানে আমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব। এই পুরুলিয়াতে আমার রিসর্ট পলাশোয়ার আশেপাশে যেগুলো আছে। তো আমি এখন বাজে হচ্ছে কি সকাল 7:30। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, যেই সব কাছাকাছি অযোধ্যা পাহাড়, মুরগুমা ড্যাম, আপার লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরও যেই ড্যামসগুলো এবং অন্যান্য মন্দির, দুর্গা মন্দির, এইসবগুলো আছে, এইসবগুলো এখন আমরা যাচ্ছি। তো এই গাড়িটায় আমরা দুজনেই যাব, আমি আর আমার কলিগ শুভঙ্করবাবু। তো এই জায়গাগুলো থেকে আপনাদের আবার নতুন করে ব্লগ দিয়ে দেখাবো, তো সঙ্গে থাকুন। দুর্গা ফলস, আচ্ছা বামনি ফলস। আচ্ছা, এখন আমরা চলেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে দুর্গা ফলস। সামনে রাস্তাটি দেখুন এঁকে বেঁকে ঘুরে গেছে। দুর্গা ফলস থেকে যাব আমরা বামনি ফলস, বামনি ফলস থেকে আমরা মার্বেল লেক যাব। তো এইসব জায়গাগুলো গিয়ে আমরা আবার দুপুরে ফিরে আসবো রিসর্টে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো অন্যান্য যেগুলো কাছাকাছি এই জায়গাগুলো আছে। তো রাস্তাটা দেখুন কীরকম সুন্দর, মোড়েমের রাস্তা। এখন বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, রাতার সেরকম গরম এখনও হয়নি। এখন বাজে 7:30 পৌনে 8টা। তো চারিদিকে মাঠ, আমাদের সঙ্গে থাকুন। আজ সারাদিন আপনারা বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো এই পুরুলিয়াতে। অযোধ্যা সার্কিটে অবশ্যই, বারান্তীতে নয়, বারান্তী সার্কিট নয়। যেরকম আমরা জানেন দুটো সার্কিট হয় পুরুলিয়াতে, একটা পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় সার্কিট আর একটা বারান্তী পাহাড় সার্কিট। দুটোই 2 রাত্রি 3 দিনের প্যাকেজ হয়। তো যেই যেটা সিলেক্ট করে যেদিকে যেতে যায় সেদিকে আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা আপাতত অযোধ্যা সার্কিটের ট্যুরটায় আছি। তো এই ট্যুরে আপনাদের যেসব জায়গাগুলো আছে সেগুলো জায়গাগুলো নিয়ে গিয়ে আপনার সঙ্গে করে দেখাবো। আপনাদের এই ভিডিওটাতে দেখাচ্ছি রাস্তাগুলো কীরকম সুন্দর দেখুন, উঁচু নিচু আঁকা বাঁকা পথ, বেশ একটা প্ল্যাটো রিজিয়ন, হিলসও নয় প্লেনসও নয়, মাঝামাঝি কিছু একটা। তো হিল টপ রাদার, প্ল্যাটো যেটা হিল টপ হচ্ছে। সঙ্গে থাকুন আপনারা, আজকের দিনে আমরা বিভিন্ন জায়গায় আরও যাবো, তার সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করাবো সেসব জায়গাগুলোকে। ধন্যবাদ। এখন আমরা এসে পৌঁছি তুর্গা ড্যামে। এটা বাঘমুন্ডি পাহাড়ে যত জল সরবরাহ সেটা এখান থেকেই করা হয়। এটা হচ্ছে তুর্গা ড্যাম। আমাদের পলাশোয়া গেস্ট হাউস থেকে অ্যারাউন্ড 3 কিলোমিটার মতো ডিস্টেন্সে এটাতে আসাই যায়। তো এটা ছোটোই একটা ড্যাম, কিন্তু বেশ ডিপ, আমাকে বললো এটা অনেকটা ডেপথ আছে। তো আমাদের গাড়ি এদিকে দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এখন আমরা তুর্গা ড্যাম দেখে আবার আমরা যাব বামনি ফলসে, না তুর্গা ফলসে যাবো প্রথমে। তুর্গা ফলস দেখে তারপর আবার বামনি ফলসের দিকে যাব। তো এই হচ্ছে গিয়ে আপনাদের সারাউন্ডিংসটা একটা 360 ডিগ্রি ভিউ দেখাই। শান্তশিষ্ট জায়গা, কোনো আওয়াজ নেই, কোনো লোকজন কম। আজকে তো উইকডেজ না, আজকে রবিবার যদিও, কিন্তু এখন তো অফ সিজনের মধ্যে এসে গেছে, যার জন্য এখন লোকজন খুবই কম। তো এরকম আরও অনেক ভিডিওস আপনার জন্য নিয়ে আসবো আমরা। এটা তুর্গা ড্যামের এই জায়গাটা বেশ সুন্দর, পাহাড়ি এরিয়া পুরো। আমরা এখন তুর্গা ফলসে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন আপনারা, একটু জুম করে দেখায় তুর্গা ফলসটা। এই ফলসটা আমরা উপর থেকে নিচের দিকে আর যাইনি, কারণ নিচের দিকে আর সিঁড়িটা খুব একটা ভালো না, এই সিঁড়িটা এরকম। তো এই সারাউন্ডিংসটা দেখুন আপনার, সারাউন্ডিংসটা বেশ মনোরম, 300 ডিগ্রি। এদিকে দেখুন, ওইদিকে একটা ড্যাম আছে, ওই যেটা আমরা এক্ষুনি দেখলাম, তুর্গা ড্যামটা ওইদিকে, আর এখানে একটা তুর্গা ফলসটা এদিকে পাহাড়ের ওপরে। এখানে অনেক লোকজন আছে, আমাদের গাড়িটাও এখানে দাঁড়িয়েছে, ওই পেছনে স্করপিওটা। পাহাড়ি রাস্তা পুরো।
আমাদের শুভঙ্কর বাবু ওখানে ছবি তুলছেন এবং রঞ্জিতের সঙ্গে গল্প করছেন। এখান থেকে ড্যামটা একটু ভিউটা বেটার মনে হচ্ছে। দেখুন আপনারা ড্যামটা এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা আগে কিন্তু আগে টুরিস্টরা আসতো না, এই জন্য এটার কোনো গুরুত্বই ছিল না। খুব সুন্দর এখানে লাগছে। এখান থেকে অনেকটা ভিউ পাওয়া যাচ্ছে। ওদিক থেকে যেটা তুললাম অতটা পরিষ্কার নয়, এখান থেকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সঙ্গে থাকুন পরের ব্লগটির জন্য। ধন্যবাদ। অমিত, আজকে আমরা আছি বামনি ফলসের সামনে। এখান থেকে নিচের দিকে যেতে হয়, একটু রাস্তাটা নিচের দিকে গেছে। তো সারাউন্ডিংটা এরকম দেখুন, এখানে বেশ লোকজন আছে। এখন সকাল 8টা বাজে, 8:30 বাজে। তো যার জন্য এখন লোকজন একটু কমই আছে। তো এই রাস্তা দিয়ে যাওয়া যায়, আমরা এখন যাবো এইদিকে। সঙ্গে থাকুন আমাদের পর ভিডিও ব্লগগুলোর জন্য। এখানে আমরা রাস্তাটা দেখছি, ওই দিক দিয়ে যেতে হবে। এই জায়গাটার নাম বামনি ফলস। আমরা এখন বামনি ফলসের দিকে চলেছি। এই রাস্তাটা বেশ অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 450-500 সিঁড়ি আছে এখানে নামতে হয় নিচে। তো কিন্তু তার আগে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে আওয়াজটা শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এখন রাস্তার মধ্যেই আছি। এবার যেখানে দেখি এখান থেকে যদি কিছু ভিউ আসে। এখানে তীর তীর করে নালা বয়ে যাচ্ছে, যেটা জলটা বামনিতে গিয়েই পড়ছে। এখান থেকে ছোট্ট একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, এখানে নালা মতন আছে, জলটা পড়ছে দেখুন। যেটা দিয়ে প্ল্যান আছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে মনে হচ্ছে, সবাই জড়ো হয়েছে এখানে। দেখা যাক কি আছে এখানে ভিউ পয়েন্টে। যেরকম ভেবেছিলাম এখানে একটা ভিউ পয়েন্ট আছে, প্লাস বামনি ফলসের দিকে এইটা ভিউটা দেখুন সুন্দর বেশ। ফলসের দিকে আরো দিকে এগোনো যায় ওদিকে। এটা হচ্ছে বামনি ফলসের আপার পার্টটা। এখানে মোটামুটি ফলসটা একটা বেশ উঁচু জায়গা থেকে পড়ছে। তো বেশ সুন্দর মনোরম দৃশ্য, সারাউন্ডিংসটা এরকম। এই ফলসটা এরকম দেখতে। এখন আমরা বামনি ওয়াটারফলসের সামনে আছি। ওই ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, 2-3টে ধাপ আগে আপনাদের দেখিয়েছি অন্য ব্লগে। 2টো ধাপ পেরিয়ে এটা 3rd ধাপ আর ফাইনাল ধাপ। তো বেশ বড়, এখানে বর্ষাকালে আরও অনেক জল থাকে। তো এখানে একটা ছোট্ট কুণ্ডরও তৈরি হয়েছে এখানে সামনে, যে কুণ্ডটাতে অনেক সময় টুরিস্টরা নামে এখানে। সারাউন্ডিংসটা এরকম দেখুন। লেডিজ এন্ড জেন্টলম্যান, এটা আপনাদের জন্য বামনি ফলসটা এরকম দেখাচ্ছে। বেশ সুন্দর জায়গাটা। এখন একটু রোদ্দুর উঠেছে, একটু গরম লাগছে ঠিকই। তবে রাস্তাটা গিয়ে খুব ভালো তা নয়, কিছুটা পার্ট সিঁড়ি করা আছে, কিছুটা পার্ট পাথরের ওপর দিয়ে হেঁটে আসতে হয়। তো প্রশাসন যদি এই পাথরের কাটাটা ওটাকে করে একটু যদি রাস্তা টাইপের বানিয়ে দেন বা সিঁড়ি বানিয়ে দেন তো খুবই ভালো হয়।